দাদা, ওই গাড়ির চাবিটা একটু নিতাম। ওই তো ওখানে রাখা আছে, নিয়ে নে না। কি ব্যাপার বোন, এখনো ঘুমাসনি? হ্যাঁ, ঘুমাবো। আসলে কিছু কাজ ছিল, সেগুলোই করছিলাম। আচ্ছা দাদা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল না। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কেন? তুই ঠিক নেই, তুই খুব টেনশনে আছিস। আর তোর মনের মধ্যে যে ঝড়টা চলছে না, সেটা কিন্তু তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। দাদা, আজ পর্যন্ত এরকম আমি তোকে কোনোদিনও দেখিনি, কিন্তু তুই বিয়ের পর থেকে কেমন যেন একটা হয়ে গেছিস। মানে কি বলতে চাইছিস তুই? দেখ দাদা, আমি তোর ছোট বোন, তুই কোনো সমস্যায় থাকবি আর আমি সেটা বুঝতে পারবো না। তাই বলছি, কি হয়েছে আমাকে সবটা বল। আর সেদিন তো দেখলাম তুই আর বৌদি আলাদা শুয়ে আছিস, কি হয়েছে দাদা? বোন, তুই এখন বড় হয়েছিস, আমি তোর কাছে আর কি লুকাবো। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, একটু সময় লাগবে সবটা মানিয়ে নিতে। আসলে স্নেহা আমার সাথে কমফোর্টেবল হতে পারছে না, আমি চেষ্টা করছি, দেখি কি হয়। ঠিক আছে দাদা, তাহলে আমি একবার না হয় বৌদির সাথে কথা বলবো। তুই পড়াশোনায় মন দে, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। রাত হয়েছে অনেক, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট। কি করছো বৌদি? আরে এই তো বসে ফোন ঘাটছিলাম। বলো, কেমন হলো তোমার ইন্টারভিউ? ইন্টারভিউটা ভালোই হয়েছে। আচ্ছা বৌদি, একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। তুমি আর দাদা কি ঠিক আছো? মানে ইদানিং তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে? না তো, হঠাৎ এমনটা মনে হলো কেন? বৌদি, সত্যিটার কতদিন লোকাবে? আমি চাই না এই ব্যাপারে বাইরের কেউ কিছু জানুক। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের সাহায্য করব। দেখো, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমি পড়াশোনা কমপ্লিট করে চাকরি করতে চেয়েছিলাম। বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না। তোমার দাদার সাথে আমার ঠিক বোঝাপড়াটা তৈরি হয়নি, আর নতুন পরিবেশে আমি ঠিক মানিয়ে নিতে পারছি না। বৌদি, আমার মা বাবা নেই, দাদাই ছোটবেলা থেকে আমাকে বাবা হিসাবে মানুষ করেছে। ওকে এইভাবে মনমরা হয়ে থাকতে দেখলে না আমার খুব কষ্ট হয়। ও অনেক আশা নিয়েই সংসারটা শুরু করেছিল। প্লিজ বৌদি, তুমি একবার চেষ্টা করে দেখো না, দরকার হয় তুমি দাদার সাথে সরাসরি কথা বলো।